হে রাসূল, এটা হবে কেমন করে? নামাজ পড়লে হয়, রোজা রাখলে হয়, হজ করলে হয়, যাকাত দিলে হয়, এমনি করে আল্লাহ যেন আইন মানলে হয়। কিন্তু নবীজি আপনি বলুন কিভাবে হয়? আল্লাহ বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবী শোনো, আল্লাহ সুবহানাহু তাআলা মওতটা ঘুমের অবস্থাতেও যেন মৃত্যু প্রদান করতে পারেন। পারে না? ঘুমিয়ে গিয়েছি আর যেন মওত চলে আসলো, মালিকুল মওত। সে সময় তওবা করা হলো না, সে সময় দেখা যায় ইস্তিগফার করা হলো না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া হলো না। ফলে যেন ওই ঘুমের ঘরে যদি মওত হয়ে যায় তাহলে তো বড়ই বিপদ। নবীজি আপনি কি বলবেন? নবী বললেন, ঘুমের ঘরে আল্লাহ যদি মওত দিয়ে দেয় তাহলে ইসলামের ফিতরাতে মওত হবে, ইসলামের ভিত্তিতে মওত হবে। তবে আমি নবী বলছি, একটা দোয়া পড়ে নিও, দিয়ে বিছানায় শুয়ে যেও, ওই দোয়াটা পড়ে নিয়ে বিছানায় শুয়ে যাবে। আর যদি আল্লাহ পাক ঘুমের ঘরে মওত দিয়ে দেয় তাহলে পরে দেখা যায় তোমার মৃত্যু হবে ইসলামের ভিত্তিতে। আল্লাহর হাবিবের এই কথা শুনে সাহাবী যেন নবীর হাত দুইখানি ধরলেন আর বললেন, হে রাসূল, এত সুন্দর যেন ইনাম, এত সুন্দর প্রাইজ, এত সুন্দর উপহার, সেই দোয়া আমাকে শিখায় দেন, আমি ছেড়ে দেব না। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা যেন শিখালেন। আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা। আল্লাহ রাব্বুল আলামিন নবী যেন বললেন, এমনি করে দোয়াটা যেন শিখায়া দিলেন। আর সাহাবী যেন দেখা যায় দোয়াটা যেন শিখলেন। আপনারা শিখতে পারলাম? আমি আবার শিখাচ্ছি, একটু শুনুন, ভালো করে মুখস্থ করার চেষ্টা করুন। আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে শুনতো নাকি? জানি না। নবীজি বললেন, এই দোয়াটা পড়ে শুয়ে যেও ও নমাজি, ও মুসল্লি, ও মুসলমান, ও মোমেন, তোমাকে আল্লাহ পাক যেন এমনি করে ইসলামের ফিতরাতে তোমার মওত দিবে। তাহলে এই দোয়া আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আপনারা বইয়ে না পান, বইয়ে পেয়ে যাবেন, অনেক বই আছে, পেয়ে যাবেন। যদি না পান, আমার যেন বক্তৃতার যেগুলি হচ্ছে, আমি তো আমার মিডিয়া কিছু নাই, কথা বুঝছেন কিনা, যেনারা করছেন, আমি তো অনেক জায়গায় বলি যে আমার এইগুলো আর ওয়াজ রেকর্ডিং করো না, ছেড়ো না, কিন্তু তারপরেও ছাড়ছে, হাজারো অগণিত ছাড়ছে মানুষ। হ্যাঁ, তো কথা বলতেছিলাম, এটা একটা দাওয়াতের কাজ, এটা একটা যেন দেখা যায় দাওয়াতে ইলাল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে ডাকে, যারা নবীর দিকে ডাকে, যারা কোরআনের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, যারা নিজেরা ভালো কাজ করে, অন্যদেরকে ভালো কাজের কথা বলে, নিজেরা অন্যায় থেকে বিরত থাকে, অন্যদেরকে অন্যায় থেকে বিরত রাখার যেন আদেশ করে থাকে। এরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। তো কথা বলতেছিলাম, আপনারা ওই মোবাইলের মাধ্যমে শুনবেন আর একটা একটা করে লিখে নিয়ে এই দোয়াটাকে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। করবেন তো? করবেন তো? অবশ্যই করার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, বিশ্বাস করো অত্যন্ত সহি কথা আপনাদের সামনে করে বলে। আমি যে কোনটা বলি, তারপরে আর একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, আর কোথা থেকে একটা মানুষ যেন আসলো, এসেই যেন দেখা যায় হটপট করে নামাজ শুরু করে দিল। নামাজ শুরু হয়ে গেল, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিল। সালাম ফিরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সালাম জানালো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন, আর নবীজি বললেন, তুমি সালাত আদায় করো নাই, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। আবার দেখা যায় সেই মানুষটা নামাজ যেন পড়লো। এমন সময় নামাজ পড়ার পরে আবার যেন নবীজিকে সালাম জানালো। আল্লাহ নবী সালামের জবাব যেন দিলেন,
আবার নবীজি বললেন তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, সালাত আদায় করো নাই, আবার যেন সালাত আদায় করো। হাদিসের রাবি তিনি বলেন নবীজি এমনি করে দেখা যায় যতবার সালামের জবাব দিলেন তারপরে তাকে বললেন নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো, সেটাই একবার দুইবার তিনবার এরকম করে যেন বললেন। তারপরে সে মানুষটা বলল ইয়া রাসূলুল্লাহ, যদি আমার নামাজটা না হয়ে থাকে তাহলে আমাকে নামাজের প্রশিক্ষণ দেন, আমাকে নামাজের ট্রেনিং দেন, তার যেন দেখা যায় পদ্ধতি নিয়ম যেন শিখায়া দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত যেন শিখালেন, তার প্রসেস যেন শেখালেন এরকম ভাবে, যেরকম ভাবে এমনি করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা যেন সেখানে আছে। তার মধ্যে দেখা যায় প্রথম আকাশে এমন একটি যেন দেখা যায় মসজিদ আছে, বাইতুল মামুর, বাইতুল মামুর, বাইতুল মামুর, বাইতুল মামুর, যে মসজিদের মধ্যে ফেরেশতারা নামাজ আদায় করেন। লম্বা কথা আছে, সংক্ষিপ্ত আলোচনা, মুক্তসর আলোচনা। এখন দেখা যায় হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম যেভাবে দেখা যায় আল্লাহ পাক তাকে যেন শিখিয়েছেন, যেভাবে দেখা যায় বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়েন, ঠিক যেন দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল যেন সালাত যেন শিখিয়েছেন, নামাজের প্রসেস যেন শিখিয়েছেন, সেই প্রসেসে আল্লাহর হাবিব যেন সেই বান্দাকে, আল্লাহর বান্দাকে যেন শিখালেন, দেখালেন, আর যেন বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তিনি যেন বললেন আমি নবীকে দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করি, যেভাবে যেন নামাজ প্রতিষ্ঠিত করি, এইভাবে নামাজ তোমরা আদায় করো, সালাত আদায় করো। তার মানে নামাজের মধ্যে তাড়াহুড়ো নয়, নামাজের মধ্যে তাড়াহুড়ো নয়, নামাজের মধ্যে তাড়াহুড়ো নয়। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মধ্যে ধৈর্য ধারণ করো, খুশু আর খুজুর সঙ্গে ইতমিনানের সঙ্গে নামাজ পড়ো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে দেখো, আমি যেভাবে সালাত আদায় করি সেইভাবে তোমরাও সালাত আদায় করো। আর একটা লাস্টে হাদিস বলে শেষ করে দেবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন, আর কোথা থেকে একজন মানুষ এসে বলছে হে রাসূল, আমি আল্লাহ পাকের জান্নাত যাতে লাভ করতে পারি, আল্লাহর খুশি হাসিল যাতে করতে পারি, আল্লাহর সন্তোষ লাভনের জন্য আমল যাতে করতে পারি, হুজুর আমাকে এমন কিছু বেশি কথা নয়, অল্প কথা, যে কথাটা হবে কম অথচ আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবো, এরকম কিছু কথা আমাকে শিখায়া দেন, আমল করার কথা বলে দেন। কলিল কলিল, খুব কম সেটা যাতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বান্দার কথা শুনে, আল্লাহর বান্দার কথা শুনে বললেন এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আজ বড় দুঃখের কথা, বড় যেন আফসোসের কথা বলি, বিশ্বাস করুন পাথর চাপড়িতে গিয়ে মুসলমান, আজকে তুমি বলো ওই কে যেন কি করেছে, তাই বলে দেখা যায় মারামারি হয়েছে, মারামারি হয়েছে, মারামারি হয়েছে না, আল্লাহর আযাব নেমে এসেছে। আজকে আল্লাহর আযাব নেমে এসেছে, তার মানে আল্লাহর আযাব দুনিয়াতে হয় এক ধরনের, আর কিয়ামতের মাঠে আযাব হবে ডবল ডবল। কত বললাম বলেন? ডবল। আর দুনিয়াতে আযাব সিঙ্গেল। বলে এইটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ালা নুজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। তোমরা যখন কোরআন এবং হাদিস আমি আল্লাহ সুবহানাহু তাআলার কথাগুলিকে শ্রবণ করার পরে, বলার পরেও যখন তোমরা এর প্রতি আমল করবে না, আমি আল্লাহ পাক তোমাদেরকে সবক শিখাবার জন্য যেন এমনি করে বিভিন্ন মডেলের যেন আযাব যেন পড়াবো দুনিয়ার জমিনে। এরপরে যদি তোমরা তওবা না করো, ইস্তেগফার না করো, এমনি করে অন্যায় থেকে তোমরা যদি আমার দিকে রুজু না হও, আমি এক আল্লাহর দিকে ফিরে না আসো, তাহলে কি করব? দুনাল আযাবিল আকবার। আমি আল্লাহ পাক তোমাদেরকে ডবল ডবল যেন সাজা দেব। তার মানে দুনিয়াতে যা কিছু করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নয়, আমাদের দুই হাতের কামাই করা গুনাহ থেকে এই জিনিসগুলি হতেছে। যে অসুস্থ আছে তার জন্য দোয়া। জি হ্যাঁ, তো কথা বলতেছিলাম কি, যে আজ দেখা যায় কি বলেন যে ওই কে কি বলেছে তাই নিয়ে মারামারি জমি পড়ে, কে যেন কোন বক্তা যেন বলছিল, তো যা কথা বলছিলাম, আজকে মুসলমান হয়ে তুমি পাথর চাপড়িতে যাও, সবাই না গেলেও
অনেকেই যাচ্ছে। আমি বলি আল্লাহ ছাড়া কোনো কাউরে সামনে মাথা নত করা কি জায়েজ? আপনারা বলেন হ্যাঁ ইয়া না? জোরে হবে আওয়াজটা না আসতে হবে? আরো জোরে বলুন, এক আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করা জায়েজ? জায়েজ নয়। যদি জায়েজ বৈধ হতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও মহিলারা তোমাদের স্বামীকে তোমরা সিজদা করো, কিন্তু শিরক হয়ে যাবে বলে দেখা যায় তার সামনে মাথা নত করা জায়েজ নয়, অবৈধ। আজ মুসলমানের দাবি করে ছেলেমেয়েরা নানা রকমের দেখা যায় বেদাতি কাজে তারা জড়িয়ে গিয়ে আজকে পাথর চাপড়িতে গিয়ে লাখো অগণিত মানুষ নর আর নারী গিয়ে কবরের কাছে গিয়ে সিন্নি বিতরণ শুধু করে না, তারা যেন সেখানে গিয়ে চাদর শুধু চাপায় না, ফুল শুধু দেয় না, ধূপকাঠি দেয় না, তার সাথে সাথে তারা সিজদাও করছে। জরুর নাউজুবিল্লাহ, একটু জরুর নাউজুবিল্লাহ। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরক করো না। নবীজি বললেন, এই আল্লাহর বান্দা এক আল্লাহর সঙ্গে শিরক করো না। 2 নম্বরে নবী বললেন, অল্প কথা বলছেন নবী, 2 নম্বরে বললেন খবরদার ফরজ সিয়াম ফরজ সালাত ছেড়ে দিও না, ফরজ রোজা ফরজ নামাজ ছেড়ে দিও না, ছেড়ে দিও না। 2 নম্বর কথা হয়ে গেল। 3 নম্বরে নবীজি বললেন, এই আল্লাহর বান্দা খবরদার জাকাত দেওয়া বন্ধ করো না, জাকাত দেওয়া বন্ধ করো না, জাকাত দেওয়া বন্ধ করো না। নবীজি অল্প কথা বললেন আর সে মানুষটি বলল, আল্লাহ আল্লাহ ওয়াল্লাহি, আমি একই আল্লাহর কসম খেয়ে বলি হে রাসূল, আপনি যতটা বললেন তার কমও করব না, তার বেশিও করব না। মানুষটি কসম খেয়ে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলেন, ও সাহাবীরা, ওই মানুষটা যে কসম খেলো আর বলল আমি এর প্রতি আমল করব, লোকটাকে দেখে নাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লোকটা হলো জান্নাতি, সে হলো বেহেশতি বাসী মানুষ। আসলে বলতে চাইলাম, শুনুন কম, আমল করি বেশি, বলি কম, উত্তম আমল করি বেশি। উত্তম আমলকারী হতে গেলে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক সেই আমলগুলি ছোট হোক বড় হোক, ভালো হোক খারাপ হোক, তার বদলা আল্লাহ পাক দেবেন। ফলে আল্লাহর কাছে দোয়া করি, ইয়া রব্বে করিম ইয়া রাহমার রাহিমিন, পরবর্তীকারে আলম, তুমি মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, শ্রোতা বিন্দু, পিতা মাতা যারা এখানে আছেন উপস্থিত, সকলের জীবনের ভুল ত্রুটিগুলি তুমি খণ্ডন করে দিয়ে, মার্জনা করে দিয়ে, বক্সে দিয়ে, এই আল্লাহ তুমি আমাদের প্রতি মহব্বত আর ভালোবাসা রেখে আমাদেরকে তুমি কিয়ামুল কিয়ামা হাসরের ময়দানে এই আল্লাহ তুমি তোমার আরশের ছায়া দান করো। একটু জোরে বলে আল্লাহু আমিন। পুরুষরাত কারি এই আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে পার করে, একটু জোরে বলে আল্লাহু আমিন। ইয়া রাব্বাল আলামিন, তুমি জটিল আর কঠিন হিসাব নিও না, নইলে হিসাব দিতে পারবো না। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, পরবর্তীকারে আলম, সারা বিশ্ব জুড়ে সারা পৃথিবী জুড়ে যে মুসলমানদের উপর অত্যাচার অনাচার অবিচার হচ্ছে, আর যারা এমনি করে তোমাকে খুশি আর রাজি করার জন্য মৃত্যুবরণ করছে, আল্লাহ তারাকে শহীদের দরজা দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, সারা পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা শুয়ে আছে, আল্লাহ তাদের আলামে বারজাখটাকে, এই কবরটাকে, এই কবরবাসীদেরকে, এই আল্লাহ তাদের কবরকে আলোয় আলোকিত করে দাও, নূরে নূরান্বিত করে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতে লেবাস পরিয়ে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া পাক পরওয়ারদিগারে আলম, কোনো মা, কোনো আব্বা, কোনো ভাই যদি যারা অসুস্থ আছেন, এই আল্লাহ তারাকে তুমি সুস্থতা দান করো, তারাকে যেন শরীর তাদের ভালো করে দাও, তাদের সেহাতকে ভালো করে দাও, হায়াতের তাইয়্যিবা দান করো। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মওতের কষ্ট আমরা কেউ বর্জন করতে পারবো না আল্লাহ, সে সময় তুমি ইমানি আমাদেরকে হায়াত দান করো, যাতে করে সবর করতে পারি। রব্বানা, পড়লেন আমার সাথে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। এটা সবাই ভালো করে অন্তর থেকে বলুন তো, রব্বির হামহুমা, আরো ভালো করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
صغيرا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আমার সাথে সবাই জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন সাফা মারওয়া সাই করছিলাম তখন দেখছিলাম বোর্ডে যেন দোয়াগুলো লেখা উঠছে। আরফার মাঠে যখন ছিলাম তখন যেন বেশি বেশি করে এটাই পড়া হচ্ছে, বোর্ডে লেখা উঠছিল এরকমটা। যখন সাফা যখন ইন করছিলাম সে সময় বোর্ডে যেন লেখা উঠছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতা মারাফা লা জুনাহা। আর তারপরে দেখা যায় যখন দোয়া করলাম কাবার দিকে মুখ করে, তারপরে যখন সাফা যখন সাই করতে শুরু করলাম সাফা থেকে পাহাড় আর যেন মারওয়া পাহাড় 1 by 1 লাইন। তারপরে দেখি বোর্ডে যেন লেখা উঠছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নীল বাতির কাছে যখন গেছি সেই সময় যেন লেখা উঠছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে মা হাজেরা ইসমাইলকে রেখে দিয়ে যেন পাহাড়ের ওই মধ্যে এখানে ছুটাছুটি দৌড়াদৌড়ি করছে। আমার ভাইরা আমার সোনার টুনারা আর আমি হজ করতে পারছি না, মনে হচ্ছে আমার সামনের সেই জিনিসগুলি মনে হচ্ছে আমি সেখানে দাঁড়ায় আছি। বাইতুল হারাম কাবা শরীফের মধ্যে যেন সেই সাফা মারওয়া দেখা যায় আল্লাহর নিদর্শন বলি, আল্লাহর নিদর্শন বলি, আল্লাহর নিদর্শন বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, তোমরা দেখো আর আমি আল্লাহকে স্মরণ করে আমি এক আল্লাহর গোলামি করো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, জবাব দেবেন না? ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। আবারও সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। ধন্যবাদ আপনাদের। বসে মাওলানা মুহতারামের কোরআন ও সুন্নাতের নির্ভেজাল ওয়াজ শুনছিলেন, সব জমে বসেছিলেন, খুবই ভালো লাগছিল। আল্লাহ তাআলা আমাদের সকলেরই নেক উদ্দেশ্যকে কবুল করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, যিনারা এখন উলামায়ে কেরামদের হাতে, যিনারা আমাদের দাওয়াতি মেহমান ছিলেন, তেনাদের হাতে নিজের অর্থ সম্পদ যা আপনার সঞ্চয় করেছিলেন সেটা দান করলেন। এখন আমি অনুরোধ আপনাদের কাছে রাখছি, সকালে কিছুক্ষণ আবার ইনশাআল্লাহ এই ওয়াজ মাহফিল কায়েম থাকবে। যিনারা এখন পর্যন্ত হয়তো এই নেকির খাতায় নাম লেখাননি, সকালে